হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো চাল কুমড়ো দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি পদ। চাল কুমড়ো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন। একবার এইভাবে আমার মতন করে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটা ছোট সাইজের কচি চাল কুমড়ো নিয়েছি, সাথে ছোলার ডালের বড়ি, দুটো মিডিয়াম সাইজের আলু, দুটো টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা আছে। এছাড়াও আর কি উপকরণ লাগবে রান্নাটা করতে করতে বলে দেব। কচি দেখে চাল কুমড়ো নিলে সব থেকে ভালো, রান্নায় স্বাদ যেমন বাড়বে তেমনই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রথমে চাল কুমড়ো লম্বা করে 4 ভাগে কেটে নিলাম, এতে আমার খোসাটা ছাড়াতে সুবিধা হয়। এরই সাথে আলুর খোসাটাও ছাড়িয়ে নিলাম। চাল কুমড়ো খুবই ছোট ছোট চৌকো পিস করে কাটার জন্য এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতন চাল কুমড়ো কেটে নেবেন, তবে চাল কুমড়ো আর আলুর পিসগুলোকে প্রায় সমান সাইজ করে কাটার চেষ্টা করবেন। শুকনো কড়াইতে 2 চা চামচ আস্ত মৌরি একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সেঁকে নিতে হবে। মিডিয়াম আঁচে সেঁকে নেওয়ার পর ঠান্ডা করে আধা গুঁড়ো করে নিতে হবে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, সেই সাথে পরিমাণ মতন তেল। এখানে আমি সানফ্লাওয়ার তেলের ব্যবহার করেছি। ডালের বড়িগুলোকে ভেজে নিলাম। মিডিয়াম আঁচে একটা সুন্দর কালার আসা পর্যন্ত বড়িগুলোকে ভেজে নিতে হবে। বড়ি ভেজে নেওয়ার পর ফোড়নে ভেজে নিচ্ছি একটা শুকনো আস্ত লঙ্কা, গোটা গরম মশলা, একটা দারচিনি, একটা লবঙ্গ, 7 থেকে 8টা গোটা গোলমরিচ, দুটো ফাটানো এলাচ, একটা তেজপাতা দিলাম আর 1 চা চামচ আস্ত জিরে দিয়ে দিলাম। 2 মিনিট ভেজে নিলাম। এবার কুচানো টমেটো দিয়ে দিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ফাইনলি চপ করে নিতে হবে। এবার আঁচটা মিডিয়াম করে দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে কম আঁচে ঢেকে 1-2 মিনিটের জন্য রান্না করব, এতে টমেটো সফট হয়ে যাবে। এবার কালারের জন্য দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর সেই সাথে আধা চা চামচ লবণ। বেশ 2-3 মিনিট ভেজে নিতে হবে। সামান্য জল দিয়ে এই মশলাটা কষিয়ে নিলাম। এই রান্নায় আমি সবসময় গরম জলেরই ব্যবহার করি। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, কেটে রাখা আলু আর চাল কুমড়ো। মশলার সাথে সবজি খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিলাম 2 চামচ জিরের গুঁড়ো, আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার কম আঁচে ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। এতে সবজির মধ্যে থাকা জলে সবজি কিছুটা সিদ্ধ হয়ে যাবে আর রান্নার স্বাদও বাড়বে। এবার দিয়ে দিলাম 1 গ্লাস গরম জল আর স্বাদ মতন লবণ। কম আঁচে ঢেকে রান্না করতে হবে। সবজি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার এই ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। আরও 2 মিনিট ঢেকে রান্না করব। রান্না প্রায় একদম কমপ্লিট। সবজি সুসিদ্ধ হয়ে গেছে, বড়িগুলোও নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এই সেঁকা মৌরির পাউডার, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ চিনি আর 1 চামচ ঘি। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ চাল কুমড়োর একটি সুস্বাদু ঘরোয়া পদ। যারা এখনও এইভাবে চাল কুমড়ো রান্না করেননি, একবার করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।